উপস্থিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সবাইকে আপনাদের যৌক্তিক এবং ন্যায্য যে দাবি, সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় যে আমাদের নেতৃবৃন্দের ডাকে একত্রিত হয়েছেন, সেজন্য সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ আসছেন, তাদেরকে আমরা আমাদের এই দাবি আদায় বাস্তবায়নকারীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ইতিমধ্যেই জেনেছেন আমাদের তিন দাবির মধ্যে আমি শুধু এইটুকু বলবো যে আমরা যোগ্যতা সম্পন্ন থাকার পরেও আমরা 11তম দাবির জন্য আমরা প্রজ্ঞাপন চাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেখানে দেখা যাচ্ছে একজন ড্রাইভার তিনিও আমাদের চেয়ে উপরে যাচ্ছেন, কিন্তু আমাদের জন্য কেন যে কালক্ষেপণ করা হচ্ছে, আমাদের অধিদপ্তরের বিভিন্ন এই এডি তারাও আমাদের উপরের বেতন স্কেলে যাচ্ছেন, কিন্তু আমরা যোগ্যতা থাকার সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারছি না। আমাদের সরকার মহোদয় আমাদেরকে একটা প্রজ্ঞাপন দিয়ে যে আশ্বস্ত করবেন, সেটাও করতে পারছেন না। সেই জন্যই আমরা আজকে এই অবস্থান কর্মসূচি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে একটা আসছে, কোমলমতি শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, আমরা তাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমরা অত্যন্ত মর্মাহত যে তাদের এই বৎসর শেষে যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা নিতে পারছি না। আমরা তাদের পরীক্ষায় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারছি না, কিন্তু এটা আমাদের মর্মাহত করছে। আমরা যদি দাবি মেনে নেওয়া হয়, আমরা যখনই দাবি মেনে নেওয়া হবে, তার পরবর্তীতেই আমরা আমাদের এই শিক্ষার্থীদের সঙ্গে আমরা আবারও একত্রিত হব এবং শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট থাকব। আমি সরকার মহোদয়ের কাছে করজোড়ে মিনতি করব যেন অতি দ্রুত প্রজ্ঞাপন দেয়া হয়, আর সেই প্রজ্ঞাপন পেয়েই যেন আমরা আমাদের যে নিজস্ব গণ্ডি, আমাদের যে জায়গা, সেই জায়গায় আমরা ফিরে যেতে পারি, অর্থাৎ ক্লাসরুমে আমরা ফিরে যেতে পারি। আর আমাদের যারা প্রধান শিক্ষক মহোদয় আছেন, আপনারা আমাদের পরিপূরক ভাববেন। আপনাদের সাথেই আমরা ছিলাম, আপনাদের আন্দোলনেও আমরা একত্রিত ছিলাম। এবারও আমরা আপনাদেরকে পাশে চাই। আপনারা দয়া করে আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যারা প্রধান শিক্ষক মহোদয় আছেন, তাদেরকে আমরা করজোড়ে বিনতি জানাবো যেন আপনারা আমাদেরকে সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেন এবং ভারপ্রাপ্ত এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা আছেন, তারা অনুগ্রহপূর্বক আপনাদের দাবি আমাদের দাবি কিন্তু এক দাবি। হয়তোবা প্রধান শিক্ষক যারা আছেন তারা ইতিমধ্যে 10ম গ্রেড পেয়েছেন, কিন্তু এই 10ম গ্রেড আমাদের সহযোগিতা বা আমাদের সান্নিধ্য ছিল বলেই আপনারা পেয়েছেন। সুতরাং এবার আমাদের দাবির সাথে আপনারা আশা করি একত্রতা পোষণ করবেন এবং পরিপূরক হবেন না, এটা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই বলে সবার উপস্থিতি এখানে আসছেন, সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।